হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আমাদের পাহাড়ের পথে পথের পর্ব 5। বুঝতে পারছেন আমাদের বিদায়বেলা মানে মিলন টপ ভিউ পয়েন্ট হোমস্টের আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। উনি আমাদের সবাইকে বিদায় সম্বর্ধনা দিচ্ছেন। ভীষণ ভালো ভদ্রলোক, প্রত্যেককে একটা করে ওদের যেটা হয় আর কি, ওদের যেটা দেয় সেটা দিয়ে গল্প টল্প করে অনেক কিছু ছবি টবি তুলে আমরা সেখান থেকে আস্তে আস্তে বিদায় নিলাম। বিদায় তো নিলাম, কিন্তু এর পরের যে এক্সপিরিয়েন্সটা আমাদের হলো এই ঘন্টা দুয়েকের, সে এক্সপিরিয়েন্স হয়তো আমি মৃত্যুর আগে অবধিও ভুলতে পারবো না। এই যে দেখুন, আমরা সবাই রেডি, আস্তে আস্তে বেরোবো। এবার বলা হয়েছিল যে আমরা যেন আস্তে আস্তে যাই, কারণ যে আমাদের আগে রয়েছে সেই রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। আস্তে আস্তে যাওয়া তো ভুলে গেলাম, এত সুন্দর রাস্তা। মানে আমরা সিকিমের মধ্যে দিয়ে গেছিলাম, এরকম রাস্তা যে পাহাড়ে হতে পারে সেটা আমার অন্তত ধারণার অতীত ছিল। যারা যান, মানে যারা রাইড করেন, এদিক ওদিক যান, তারা অবশ্যই জানেন। প্রথমের দিকটা আমরা অনেকগুলো গ্রাম পেরিয়ে সরু সরু রাস্তা দিয়ে একটা জায়গা যেখানে অনেক কাজ হচ্ছে, সেই কনস্ট্রাকশনটা পেরোনোর পর যে হবে রাস্তা শুরু হলো, যতক্ষণ অবধি আমরা মানে আমাদের নেক্সট যেখানে আমরা গিয়েছিলাম সেখানে পৌঁছাবার ঠিক এই 2 কিলোমিটার আগে সেই রাস্তা শেষ হলো। অসাধারণ এক্সপিরিয়েন্স, বলে বোঝাতে পারবো না। তাই রাস্তার ভিডিও আমি অনেকটাই করেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি যে আমরা কী ধরনের একটা মানে দুঃসাহসিকতা করে ফেলেছি আর কি। এত সুন্দর রাস্তায় দুঃসাহসিকতা করাই যেতে পারে। একের পর এক বাইক চলছে। এইবার দেখুন রাস্তা শুরু হলো, যেমনি 2 ধারের ভিউ তেমনি রাস্তা সুন্দর। মানে বাইকগুলো না মনে হচ্ছিল হাওয়ার সঙ্গে চলছে। এবার কিছু কিছু জায়গায় আমি ভিডিও করতে পেরেছি, তখন হাজব্যান্ডকে বলছিলাম তুমি আস্তে করো, কারণ আমার হাত থেকে মোবাইল বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা 100% ছিল। সেই জন্য যেখানে যেখানে আমার মনে হয়েছে যে একটু ভিডিও করে আপনাদের দেখাই, সেখানে সেখানে ওকে বলছিলাম তুমি বাইকটা আস্তে করে একটু আস্তে আস্তে চলো, আমি ভিডিও করে আবার মানে নামিয়ে ফেলি ব্যাপারটা, নইলে আমার হাত থেকে মোবাইল ছুঁড়ে বেরিয়ে যাবে। এই দেখুন পরপর পরপর আমরা যাচ্ছি। কারা কারা এরকম এক্সপিরিয়েন্স করেছেন আমি জানি, এখনকার ইয়াং জেনারেশনরা মানে করেই থাকেন আর কি। আমাদের মতন মানে যারা রয়েছেন কি বলবো, তারা কারা কারা করেছেন আমার এই ভিডিওতে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আর ওদের কাছে এত রকমের গ্যাজেট রয়েছে, কত ধরনের যে ছবি তুলেছে, ভীষণ সুন্দর। এই জায়গাটা বলি, এই জায়গাটা একটা ব্রিজ রয়েছে, আমাদেরকে এখানে দাঁড় করানো হলো। আমরা যখনই এটা পেরোলাম তখনই দাঁড় করানো হলো, এবং দাঁড় করিয়ে আমাদের কাছ থেকে সব রকম বাইক এবং আমাদের আইডেন্টি কার্ড মানে আমাদের আধার কার্ড বলুন বা আমাদের বাইকের নাম্বার, বাইকের লাইসেন্স, হ্যানা ত্যানা দেখা হলো। কারণ এটা সিকিম পড়ে গিয়েছিল, চেক ফেক করে আমাদেরকে সেখান থেকে বলো ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, আমার যতদূর আমরা শুনলাম না, আমাদের সঙ্গে যারা গেছিলো তারা বললো যে সিকিমে ওপেন স্মোক করা বা থুতু ফেলা বা হ্যাঁ না করা যায় না। সত্যি এত পরিষ্কার রাস্তা, দুধারে একটুও নোংরা নেই, এ দেখার মতন। আপনারা বুঝতে পারছেন, যখন মানে চলছি না তখন মনে হচ্ছে মানে কি কোথায় এত উঁচুতে এরকম রাস্তা হয়। এবং আমি যা শুনলাম যে সিকিমের নাকি বেশিরভাগ জায়গায় এরকম রাস্তা। আমার এখনও দেখার সৌভাগ্য হয়নি, জানি না কবে হবে। তো রাস্তা পর্ব শেষ হলো। এবার আমরা যাব আমাদের মানে অফবিট যেখানে আমরা পরের দিন যাব, সেখান থেকে প্রথমে আমরা একটু ভুল করে ফেলেছিলাম, আমরা একটু এগিয়ে গিয়েছিলাম। তো সব জানা হলো যে কোন দিক দিয়ে বেরোবো। তারপরে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার নিচ দিয়ে আমরা নামলাম। নেমে সবাই কিছুক্ষণ দাঁড়ালো, কারণ এরপরে একটু সংঘর্ষই করতে হবে সবাইকে। সেই জন্য সবাই একটু দাঁড়িয়ে এনার্জি নিয়ে আবার চলা শুরু করলো। পাশে দেখুন তিস্তা বয়ে চলেছে, আমরা সবাই এখানে একটু দাঁড়িয়েছি। এই যে ব্রিজটা, এর তলা দিয়ে আমরা নেমে চলে আসলাম। এরপরে যে রাস্তা শুরু হলো, এ আরেক দূর মানে ওরে বাবা রে, কি কোথা দিয়ে আনলো রে ভাই। আমার তো তখন মনে হচ্ছিল বাবা সব মানে সব ছেড়ে বাড়ি যা বাবা। হ্যাঁ, এই টানেলটা মিনিমাম
1 কিলোমিটার হবে না, ছোটই হবে, কিন্তু ওরে বাবা রে, ওই যতক্ষণ যাচ্ছিল ততক্ষণ মনে হচ্ছিল ধুকধুক করছে। এরপরে অনেক কাদা নর্দমা হেনা মানে জঙ্গল পেরিয়ে আমরা লাস্ট অবধি আমাদের হোমস্টের আগে এসে পৌঁছালাম। কিন্তু তবুও যাওয়ার আগে এইটি পার করতে হবে, মানে এই যে নদীটি পার করতে হবে। এটা ঋষি নদী। আগে গিয়ে দুটো নদীর মিক্স আপ হচ্ছে, একটা ঋষি নদী আর একটা তিস্তা। এই যে এটা পেরিয়ে আরেকটা জায়গায় যাওয়া আছে, সেখানে দুটো নদীর সঙ্গম রয়েছে আর কি, দেখা যাচ্ছিল, আপনাদেরকে পরে ভিডিওতে আমি দেখাবো। এবার পরপর সবাই বাইক চালিয়ে মানে পার করলো আর কি, আর আমরা ওই পাহাড়ের মানে পাথরের ওপর দিয়ে হেঁটে হেঁটে চললাম। তো আজকের এই এক্সপিরিয়েন্স মানে আজকে আপনাদের এই ভিডিওটা, বিশেষ করে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আমার তো যখন যাচ্ছিলাম তখন ভয়, আনন্দ, মানে সব রকম অনুভূতির মিক্স আপ হয়ে যাচ্ছিল। তো এখন যখন মানে ভয়েস দিচ্ছি তখন বেশ ভালোই লাগছে এগুলো দেখে আর কি। এই যে আমরা পার হচ্ছি আস্তে আস্তে, কারণ এত কিছু পড়ে রয়েছি, মনে হচ্ছিল যদি ফসকে পড়ে যায় জলে সমস্ত ভিজে যাবে। তো যাক, আজকে এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও তাড়াতাড়ি আসবে। গুড নাইট।